আমি এস এম রেজন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিস্টার এক্সবক্স। আর যারা ফেসবুকে কানেক্ট আছেন তারা হয়তো জানেন আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে এস এম রেজন। আজ আমি এমন একটা জায়গায় যাচ্ছি, শুনলে হয়তো বিশ্বাস করতে পারবেন না, আমাদের নওগাঁ জেলাতেই এমন একটা সাম্রাজ্য লুকিয়ে ছিল। আজ থেকে 400 বছর আগে মোগল আমলে একজন সাধারণ লবণ বিক্রেতা কিভাবে এই অঞ্চলের একজন রাজা হয়ে উঠলো, আজকে আমি আপনাদের সেই গল্প বলবো। আজকে আমি আপনাদের নিয়ে যাব ঐতিহাসিক দুবলাটি রাজবাড়ি। আপনারা যারা নওগাঁর বা আশেপাশের মানুষ তারা হয়তো ভাবছেন, আরে ধুর, দুবলাটি রাজবাড়ি এত হাজারবার গিয়েছি, ইউটিউব ফেসবুকে হাজার হাজার ভিডিও আছে, নতুন আর কি দেখব। আপনারা এই রাজবাড়ির ভাঙা দেয়াল দেখেছেন, ইট দেখেছেন, এই রাজবংশের উত্থান পতনের গল্প কতজনই বা জানেন। আজ আমি আপনাদের রাজবাড়ি ঘুরাবো না, আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো এই রাজবাড়ির উত্থান পতনের গল্প, এই রাজবাড়ির ইতিহাস। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক দুবলাটি রাজবাড়ির সামনে। এই জায়গাটাতে প্রথমেই দাঁড়ালে গা কেমন জানি ছমছম করে। পুরোনো দেওয়ালগুলো হয়তো ভেঙে গেছে, কিন্তু এর রাজকীয় ভাবটা এখনো কিন্তু কমে না। তো গাইস, আমার পেছনে যে প্লেয়ারগুলো দেখেছেন এগুলো হচ্ছে রোমান স্থাপত্যের। এই রোমান স্থাপত্যের এই প্লেয়ারগুলো দেখলেই বোঝা যায় এই রাজ পরিবারের কতটা দাপট ছিল। তো এখন এখানে দাঁড়িয়ে না থেকে চলুন আমরা ভিতরে যাই এবং ভিতরের জায়গাটা এক্সপ্লোর করি। ইতিহাস ও উইকিপিডিয়ার তথ্য ঘাটলে জানা যায়, মোগল আমলে এই বংশের আদিপুরুষ জগৎরাম রায়চৌধুরী ভারত মহাসাগর থেকে লবণ এনে এই অঞ্চলে পাইকারি ব্যবসা করতেন। তখনকার দিনে লবণের ব্যবসা ছিল সোনার খনির মতো লাভজনক। এই ব্যবসার এত উন্নতি করেন যে তৎকালীন মোগল দরবার থেকে তিনি এই দুবলাটি অঞ্চলের জমিদারি লাভ করেন। প্রায় 5 লাখ একর জমিদারি এলাকা ছিল এই রাজবংশের অধীনে। আর 1800 শতকের দিকে এই বিশাল প্রাসাদটি তৈরি করা হয়, যেখানে প্রায় 60টি মহল এবং 100টিরও বেশি ঘর ছিল। শুধু তাই নয়, এই রাজবাড়ির রাজারা শিল্প সংস্কৃতির এতটাই ভক্ত ছিলেন যে এই রাজবাড়িতে উত্তরবঙ্গের প্রথম নাট্যশালা বা থিয়েটার তৈরি হয়েছিল, যেখানে কলকাতা থেকে বড় বড় শিল্পীরা এসে অনেক নাটক বা গান পরিবেশন করতেন। এই রাজবংশের সবচেয়ে পপুলার এবং প্রজাবৎসল রাজা ছিলেন রাজা হরনাথ রায়। তার একটা গল্প আছে, তা অবশ্যই আপনাদের জানা উচিত। 1874 সালে বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন রাজা হরনাথ রায় তার রাজকোষ কিন্তু উন্মুক্ত করে দিয়েছিলেন। সে সময় রাজা হরনাথ রায় সরকারি দুর্ভিক্ষ তহবিলে বিশাল অঙ্কের একটা টাকা দান করেন। ওনার এই প্রজাপ্রীতি দেখে ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেন। তো বন্ধুরা, এবার ড্রোনের লেন্স দিয়ে উপর থেকে দেখুন এই রাজবাড়ির বিশালতা। উপর থেকে দেখলে মনে হয় এক ধ্বংস হয়ে যাওয়া রূপকথার সাম্রাজ্য শান্ত হয়ে শুয়ে আছে। কিন্তু 1950 সালে জমিদারি প্রথা যখন বাতিল হলো, তখন এই রাজপরিবারের সদস্যরা রাতারাতি এই বিশাল বাড়ি ফেলে ভারতে চলে যান। আর তারপর থেকেই শুরু হয় এই প্রাসাদের করুণ দশা। রক্ষণাবেক্ষণের অভাব, স্থানীয় চোরদের উপদ্রব আর প্রশাসনের অবহেলায় আজ এই ঐতিহাসিক নিদর্শন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজবাড়ির ভিতরের মূল্যবান কোষ্ঠী পাথরের দেবদেবীর মূর্তি, রাজকীয় আসবাবপত্র আর দেয়ালের দামি লোহা লক্ষ্য সবকিছুই চুরি হয়ে গেছে বহু আগেই। তো বন্ধুরা, এই ছিল নওগাঁর বুকে হারিয়ে যাওয়া দুবলাটি রাজবাড়ির গল্প। সময়ের সাথে সাথে হয়তো এই প্রাচীন দেওয়ালগুলো মাটির সাথে একদিন মিশে যাবে। আমাদের উচিত এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখার, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিকড়কে মনে রাখতে পারে। আমি এস এম রেজওয়ান, আপনাদেরকে বিদায় জানাচ্ছি নওগাঁর ঐতিহাসিক দুবলাটি রাজবাড়ি থেকে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্টার এক্সবক্সকে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলকে একটা ফলো করে দিবেন।